এই সূত্রটা শিখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, কিন্তু যখন 5.2 এসে বলবে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, তখন এই সূত্রটা উল্টে যাবে। a প্লাস b ইন্টু a মাইনাস b সামনে চলে আসবে, সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। তো এটা আমরা বুঝবো কিভাবে, যেটা এই সূত্র হবে। যদি এইভাবে না বুঝতে পারো তাহলে সহজভাবে কিভাবে বুঝতে পারবা? তো সহজভাবে বোঝার নিয়ম হলো যে প্রথম প্লাস দ্বিতীয়, কি হবে এটা? প্রথম প্লাস দ্বিতীয় ইন্টু প্রথম মাইনাস দ্বিতীয়। কি হবে? প্রথম মাইনাস দ্বিতীয়। এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে। কটা ফার্স্ট ব্র্যাকেট আছে? দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে। এটা হলো প্রথম ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেট। তো প্রথম ফার্স্ট ব্র্যাকেটের এখানে প্রথমে কি লেখা আছে? প্রথমটা প্রথম লেখা আছে। দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটের প্রথমটা কি লেখা আছে? প্রথম লেখা আছে। তার মানে বুঝতে হবে এই পাশে যেটা থাকবে, এই পাশে যেটা থাকবে, এই দুটো একই হবে। কি হবে? একই। অর্থাৎ এটার প্রথম, এই ফার্স্ট ব্র্যাকেটের প্রথমটা আর ওই ফার্স্ট ব্র্যাকেটের প্রথমটা একই সংখ্যা হতে হবে। এরপরে একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস হতে হবে। হওয়ার পরে আবার এই ফার্স্ট ব্র্যাকেটের দ্বিতীয়টা এই ফার্স্ট ব্র্যাকেটের দ্বিতীয়, তার মানে এই দুটো একই হতে হবে। কি হতে হবে? একই হতে হবে। তাহলে এই সূত্রটা প্রযোজ্য হবে। তাহলে কি হবে? এই সূত্রটা প্রযোজ্য হবে। যে স্যার আর একটু খোলামেলা ভাবে বুঝান। তো আর একটু খোলামেলা ভাবে যদি আমরা ফানি আকারে বুঝাই, কারণ মানুষ তো বর্তমান ফানি ভিডিও বেশি দেখে, পড়ালেখার ভিডিও কম দেখে। তা আমরা যদি অঙ্কটাকে একটু ফানি করে নেই, খেয়াল করে দেখো। এখন এখানে যদি দেওয়া থাকে যে আলু, হ্যাঁ, আলু প্লাস বেগুন, আলু প্লাস বেগুন, আর এখানে যদি দেওয়া থাকে ইন্টু আলু মাইনাস মূলা, আলু মাইনাস মূলা, তাহলে কি এই সূত্রটা হবে? তাহলে কিন্তু এই সূত্রটা হবে না। কেন এই সূত্রটা হবে না? কারণ প্রথমটার সাথে প্রথমটা মিলছে, কিন্তু এটার দ্বিতীয়টা আর এটার দ্বিতীয়টা আলাদা, একই না। তাহলে এই সূত্র প্রযোজ্য হবে না। এটা আবার প্রথম যে সূত্রটা শিখিয়েছি, তাহলে এটা আবার প্রথম সূত্রটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কি কথা বুঝতে পেরেছো? এরপরে আসো যে স্যার এই সূত্রের একটা উদাহরণ দেন। তাহলে এই সূত্র যদি উদাহরণ দেই 4x প্লাস 3 ইন্টু 4x মাইনাস 3। আচ্ছা দেখো তো এই সূত্রটার সাথে এই সূত্রটার মিল আছে কিনা। দেখো এটার প্রথমটার সাথে প্রথমটার মিল আছে, আবার দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল আছে, আছে না নেই? এরপরে প্রথম ব্র্যাকেটে কি আছে? প্লাস চিহ্ন। তারপরে দ্বিতীয় ব্র্যাকেটে কি আছে? মাইনাস চিহ্ন। একেবারে হুবহু এই সূত্রটার সাথে এই সূত্রটা মিল খেয়েছে। এখন আমরা এই সূত্রটার উত্তরটা এখানে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে প্রথমটার উপরে a স্কয়ার মাইনাস দ্বিতীয়টার উপরে a স্কয়ার। তাহলে আমরা যদি এই সূত্রটা লিখি, তাহলে প্রথমটার উপরে a স্কয়ার মাইনাস দ্বিতীয়টা হলো 3, 3 এর উপরে a স্কয়ার। আর প্রথমটার উপরে a স্কয়ার, তাহলে 4x এর উপরে যদি স্কয়ার হয় তাহলে কত হবে? 4 4 16। তাহলে আমরা লিখবো এখানে 16, আর x এর উপরে স্কয়ার হলে কি লিখবো? 16x স্কয়ার। কি লিখবো? 16x স্কয়ার। তারপরে মাইনাস 3 এর উপরে স্কয়ার দিলে কত লিখবো আমরা? 9। কি কথা বুঝছো না বুঝো নাই? তাহলে কয়টা সূত্র আমরা শিখলাম? সূত্রের সাহায্যে গুণফল করো এর দুইটি সূত্র আমরা শিখে ফেললাম। এখন আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই প্রোফাইলে আপনারা ধারাবাহিকভাবে সপ্তম শ্রেণীর অঙ্কগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।